আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 16ই আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সে কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, লেট এফ(x) ইকুয়ালস mod of x square minus 25 for all x belongs to real number. The total number of points on R at which f attains a local extremum is. তো f একটা ফাংশন দিয়েছে, ফাংশনটা এরকম আছে mod of x square minus 25। আমাদেরকে টোটাল নাম্বার অফ পয়েন্টস বের করতে হবে, কতগুলো পয়েন্টসে এফ অ্যাটেন্স এ লোকাল এক্সট্রিমা আছে এফ ফাংশনটা কতগুলো পয়েন্টে সেটা। লোকাল এক্সট্রিমা মানে আমাদের ম্যাক্সিমা অথবা মিনিমা দুটোই হতে পারে। তো এই যে মড ফাংশন আছে, আমরা গ্রাফিক্যাল মেথড ফলো করব এবং খুব সহজে বুঝতে পারবো। আমরা এই যে ফাংশনটা দিয়েছে mod of x square minus 25, এটা গ্রাফ ডট করার চেষ্টা করব এবং গ্রাফ দেখে আমরা বুঝবো কোথায় কোথায় ম্যাক্সিমা অথবা মিনিমা আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেনটা কি আছে, ফাংশনটা আমার f(x) ইকুয়ালস mod of x square minus 25। এবার এই ফাংশনটা গ্রাফটা আমরা কিভাবে ড্র করব, তো এই ফাংশনটা গ্রাফ ড্র করার আগে আমাদের সাপোজ এটাকে আমরা y ইকুয়ালস mod of x square minus 25 ধরলাম, ঠিক আছে। প্রথমে যদি আমরা মডটা হেঁটিয়ে দিলে আমরা কি থাকছে x স্কোয়ার মাইনাস 25। তাই মডটা যদি আমরা হেঁটিয়ে দিই তাহলে আমাদের ফাংশন হচ্ছে y ইকুয়ালস x স্কোয়ার মাইনাস 25। আমরা প্রথমে এটা ড্র করার চেষ্টা করব, ঠিক আছে। যখনই মডারেটের ফাংশন থাকবে, ড্র করার জন্য আমাদের শুধু মড বাদ দিয়ে বাকি যেটা ফাংশন সেটা ড্র করার চেষ্টা করব। তারপরে মডের জন্য আমরা এক্স অ্যাক্সিসের নিচে যে পোর্শনটা থাকবে সেটা উপরে তুলে দেব। সেটা আমরা দেখাচ্ছি কিভাবে করব। আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে নিলাম। এবার এই যে ফাংশনটা আছে y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 25, এটা কি হবে? এটা তো প্যারাবোলা। আমরা যদি মাইনাস 25টা বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে, y ইকুয়ালস এক্স স্কোয়ার হচ্ছে। তো y ইকুয়াল এক্স স্কোয়ার প্যারাবোলাটা কীরকম হয় আমরা জানি, এইরকম হয়, ঠিক আছে, এরকম হয়, যেটা ভার্টেক্সটা অরিজিন হয়। কিন্তু এখানে কি আছে, y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 25। যেহেতু এখানে মাইনাস 25 অ্যাড হচ্ছে, তো ফাংশনে কি হবে, 25 ইউনিট নিচে নেমে যাবে। 25 ইউনিটটা কি হবে, ফাংশনটা নিচে নেমে যাবে। তার মানে বিষয়টা এরকম, আমি এটা মুছে দিচ্ছি। এটা তো আমার y ইকুয়ালস এক্স স্কোয়ার, তাহলে y ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 25 ড্র করতে হলে ফাংশনটা যেখানে ছিল ওখান থেকে 25 ইউনিটটা নিচে নেমে যাবে, বাকি যেরকম ফাংশন ছিল সেরকমই হবে, মানে এইরকমই হবে, ঠিক আছে। 25 ইউনিট নিচে নেমে গেল, এখানে সাপোজ মাইনাস 25। এই ফাংশনের গ্রাফ হলো y ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 25, এই ফাংশনের গ্রাফ হলো। এবার প্রশ্নে কিন্তু এটা নেই, এই ফাংশনে প্রশ্ন আছে, ফাংশন আছে মড অফ এক্স স্কোয়ার মাইনাস 25। তাহলে এই ফাংশনটার মড ফাংশন আমাদের গ্রাফ কেমন হবে সেটা আমরা দেখতে পাবো। আমি সেপারেটলি করছি, আমি আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে নিলাম। এবার এই যে গ্রাফ, এটা আমরা y ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 25 পেলাম, কিন্তু আমার কি মড অফ এক্স স্কোয়ার মাইনাস 25 এর গ্রাফটা আমাকে ড্র করতে হবে। তো যখন আমরা মড ফাংশন গ্রাফ করব, তাহলে এর মড করতে হবে। এর মড করতে হলে নিচের পোর্শনে যে গ্রাফ পোর্শনটা আছে, নিচের যে গ্রাফ পোর্শনটা সেটা কি অটোমেটিক উপরে উঠে যাবে। নিচে যে পোর্শনটা আছে, এইভাবে যে পোর্শনটা আছে এক্স এক্সের নিচে, এই পোর্শনটা মড ফাংশনের গ্রাফ ড্র করতে গেলে সেটা কি পুরোটা উপরে উঠে যাবে। কারণ মড নেগেটিভ হয় না, নিচ মানে নেগেটিভ, নেগেটিভটা অ্যাকচুয়ালি কি হবে, পজিটিভ হয়ে যাবে, মানে নিচে পোর্শনটা উপরে উঠে যাবে। নিচে পোর্শনটা উপরে উঠে গেলে এরকম হবে বিষয়টা। তাহলে আমি ওভারঅল যদি গ্রাফটা ড্র করি, তাহলে আমার এইভাবে আসছিল, এবার নিচে নেমেছিল, নিচেটা কি হয়ে যাবে, আবার উপরে উঠে যাবে এভাবে, এরকম হলো যে আমার এইভাবে যাচ্ছিল। তাহলে আমাদের ফাংশনটা আগে যেমন ছিল এরকম ছিল, নিচে পোর্শনটা উপরে উঠে গেল, এরকম হলো অ্যাকচুয়ালি। তাহলে এই যে ফাংশনটা, এই গ্রাফটা পেলাম, এটা আমার রিকোয়ার্ড যে ফাংশনটা, মানে গিভেন যে ফাংশনটা আছে y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 25, এই ফাংশনটা গ্রাফ। এর ফাংশন দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোথায় ম্যাক্সিমাম অথবা কোথায় মিনিমা আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফাংশনটা, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা -5 হবে, কারণ আমরা এখানে যে -5 বসে 0 আছে, এখানে 0 আছে, এখানেও তাই +5 হবে। এটা তো 0 পয়েন্টে,
এবার ফাংশনে কিন্তু আস্তে আস্তে এখান থেকে -5 এর আগে থেকে আস্তে আস্তে ফাংশনটা ডিক্রিজিং হচ্ছে, ডিক্রিজিং হয়ে এই পর্যন্ত আসলো, এখান থেকে আবার শুরু করে আবার ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে। তাহলে এখানে একটা মিনিমাম থাকবে, ঠিক আছে। আবার ফাংশনটা ইনক্রিজ হতে 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 এই 0 পয়েন্টে ম্যাক্সিমাম উঠলো, দিয়ে আবার আস্তে আস্তে কিন্তু ডিক্রিজিং হচ্ছে। তাহলে এখানে কি থাকবে, ম্যাক্সিমাম থাকবে। এখান থেকে আবার ডিক্রিজিং হতে 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 এখানে 5-এ আসলো এবং 5 থেকে আবার ইনক্রিজিং হতে লাগছে। তাহলে এখানে একটা মিনিমাম থাকবে। তাহলে দুটো মিনিমাম একটা ম্যাক্সিমাম থাকছে। তাহলে টোটাল এক্সট্রিমাম বলেছে, তাহলে টোটাল কত হবে, 3টে এক্সট্রিমা থাকবে। তো গ্রাফ দেখে আমরা খুব সহজে বুঝতে পারছি এই জায়গাটায় এক্সট্রিমা থাকবে, এখানে মিনিমা, এখানেও মিনিমা, ঠিক আছে। আমরা ট্যানজেন্ট দিয়েও ভাবতে পারি, এর একটু এই যে 5 -5 এর আগে এই যে এফ ড্যাশ করি, তাহলে এটা নেগেটিভ হবে, মানে 90 ডিগ্রি বেশি হবে, মানে নেগেটিভ ট্যান থিটা। আর একটু পরে যদি মানে -5 এর আগে যদি ভাবি, মানে পরে যদি ভাবি, তাহলে এরকম হবে ট্যানজেন্টটা, মানে 90 ডিগ্রি ছোট হবে, মানে পজিটিভ হবে। তাহলে -5 এর একটু আগে ট্যান থিটা নেগেটিভ আসছে, একটু পরে ট্যান থিটা পজিটিভ আসছে, মানে ওই জায়গাটায় মিনিমা থাকবে। এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি বিষয়টি। তো এখানে টোটাল নাম্বার অফ পয়েন্টস বলেছে, তো পয়েন্টটা কি হবে, টি হবে, টি অপশনটা রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 2, ফর এ বি সি বিলংস টু রিয়াল নাম্বার ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন x square plus bxy plus y square dx plus 2x square plus cxy plus y square into dy equals 0 is exact, then একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে এবিসি রিয়াল নাম্বার, এবং সেটা কি বলছে, এক্সাক্ট বলেছে। তাহলে এই রিলেশনগুলো হবে, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু কি হবে সেটা আমাদের দেখতে হবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 2। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আবার কি আছে আমি একবার লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস bxy প্লাস y স্কোয়ার dx প্লাস 2x স্কোয়ার প্লাস cxy প্লাস y স্কোয়ার dy ইকুয়ালস 0। তো আমরা কি জানি, dx এর সাথে যেটা গুণ থাকে সেটাকে আমরা m হিসাবে ট্রিট করি, dy এর সাথে যেটা আছে সেটা n। তো ফাংশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি বলেছে, এক্সাক্ট বলেছে। এক্সাক্ট হলে কি হয়, del m del y ইকুয়ালস del n del x, মানে m কে y রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ আর n কে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এই দুটো ভ্যালু ইকুয়াল কি হয়, দুটো কি হয়, সেম হয়, ঠিক আছে। তাহলে m কে যদি আমরা y রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, কি আসে দেখি, m আমার এই ফাংশনটাকে y রেসপেক্টে, তাহলে ax স্কোয়ারের ডেরিভেটিভ করলে 0 হবে, কারণ এটা এক্সট্রা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, y রেসপেক্টে করছি যেহেতু। প্লাস কত হবে, bx হবে প্লাস 2y। তাহলে del m del y এটা পেলাম bx প্লাস 2y। এবার del n del x টা বের করি, del n del x। তাহলে এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ। 2x স্কয়ার x এর পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হবে, 4x হবে। এটাকে x এর রেসপেক্টে করলে cy হবে, cy। আর এটাকে y স্কয়ারকে x এর রেসপেক্টে করলে কত, 0 হবে। তাহলে আমরা কি পেলাম, 4x প্লাস cy। যেহেতু দুটো ইকুয়াল, del m del y del n del ইকুয়াল হবে, যেহেতু ফর এক্সাক্ট, যেহেতু এক্সাক্ট বলেছে, ফর এক্সাক্ট del m del y ইকুয়ালস টু del n del x হবে। তাহলে অবশ্যই এখানে x এর কোফিসিয়েন্ট সেম হতে হবে। তাহলে এখানে x এর কোফিসিয়েন্ট b আছে আর এখানে x এর কোফিসিয়েন্ট 4 আছে, তাহলে অবশ্যই কি হবে, b ইকুয়ালস টু 4 হবে। যেহেতু এই দুটোই কি সেম, তো সেম হতে হলে অবশ্যই কোফিসিয়েন্টগুলো সেম হতে হবে, আদারওয়াইজ তো ইকুয়াল হবে না। সিমিলারলি এখানে y এর কোফিসিয়েন্ট 2 আছে, এখানে y এর কোফিসিয়েন্ট c আছে, তাহলে আমরা বলতে পারবো c ইকুয়ালস টু 2। এই যে বিষয়। তো আমাদের b আর c এর ভ্যালু বের করতে বলেছে, b এর ভ্যালু 4 হবে আর c এর ভ্যালু কত হবে, 2 হবে। সো সেটা আমাদের বি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।